আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি যাতে তোমরা সহজে প্লেলিস্টে ভিডিওগুলো খুঁজে পাও। এর পূর্বেই তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছো যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য ধারাবাহিকতা বজায় রেখে ভিডিওগুলো দিচ্ছি। এখান থেকে আমরা আগে সমাধানগুলো দেখে নিই। এখানে আমাদেরকে কি বলেছে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলেছে পি কিউ আর মানে এই কোণাটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। একটু বুঝে বুঝে করার চেষ্টা করব, সময় একটু বেশি লাগলেও ভালো। তারপরে এল আর এন মানে এই কোণা, আমরা তো জানি যে সমকোণ সবসময় 90 ডিগ্রি হয়। পুরো কোণাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তা তো আমরা দেখছি। আমাদেরকে খেয়াল করতে হবে এখানে পি কিউ সমান্তরাল এম আর। এই যে পি কিউ আছে এই রেখাটা এবং এই যে এম আর রেখাটা, এটা সমান। তার মানে রেখা যদি সমান হয় ওদের কোণও কি হবে, সমান। তাহলে এই কোণাটা 55 ডিগ্রি হল, এই কোণা যদি 55 হয় তাহলে এই কোণাও কত, 55। তাহলে এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণাটা যদি 55 হয়, তাহলে এই কোণাকে আমরা বের করতে পারবো না। 90 থেকে 55 চলে গেলে আর কত থাকে, 90 থেকে 55 ডিগ্রি চলে গেলে আর থাকে 35। তাহলে উত্তর হবে 35 ডিগ্রি। এখানের মধ্যে আমাদেরকে প্রথমে বলেছে পি কিউ সমান্তরাল এস আর। এই যে পি আর কিউ মানে এটা এবং এটা সমান্তরাল। এবং এখানে আরেকটা বলেছে পি কিউ সমান পি আর। পি কিউ যা পি আরও তা একই, এটা সমান্তরালও এবং এটা সমান, বাহুটার দৈর্ঘ্য সমান। এখানে বলেছে পি আর কিউ যদি এটা কোণটা 50 ডিগ্রি হয়, তাহলে এল আর এস কত হবে। আমরা জানি ত্রিভুজের বিপরীত বাহুদ্বয়ের কোণগুলো সবসময় সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে এটা যখন 50, তাহলে এই কোণটাও কত হবে, 50ই হবে। এরপরে দেখো 3 নাম্বারে আমাদেরকে কি বলেছে, এখানে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ। এবি সমান্তরাল সিডি এরপরে সমান্তরাল ইএফ, মানে এখানে সবগুলো এই রেখাটা সমান্তরাল। প্রশ্ন কি করেছে তা যদি আমরা দেখি, এখানে বলেছে এক্স কোণের মান নিচের কোণটি। এখানে আমাদেরকে এক্স কোণের মান নির্ণয় করতে বলেছে। এক্স কোণ কোনটা, এটা। এই কোণের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখানের মধ্যে খেয়াল করো, এই যে এক্স কোণটা আছে এবং এখানের মধ্যে যে কোণটা আছে এটা একটার অনুরূপ কোণ না। তো সবসময় অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এক্স কোণ আর এখানে যে কোণটা আছে 32 ডিগ্রি, এটা দোনোটা কি হবে, সমান হবে। তাহলে এক্স কোণের মান কত হবে, 32 ডিগ্রি হবে। অপশনে 32 ডিগ্রি আছে খতে। এখানের মধ্যে দেখো আমাদেরকে এখন বলেছে যে জেড কোণটা বের করার জন্য। জেড কোণের মান কত আমরা যদি বের করি, এখান থেকে দেখো আগে চিত্রটা দেখে নিই। এই যে এখানে যে কোণটা আছে এটা কিন্তু আর কোণ। এই আর কোণটা কত, 32 ডিগ্রি এবং এক্স কোণও তার সেম। এখন এই কোণা যত হবে ঠিক তার বিপরীতে এই কোণাও সেম অত হবে। এখন এই যে জেড কোণটা এটা পুরোটা একটা সরল রেখার উপর না, তার মানে পুরোটা কত, 180 ডিগ্রি, কারণ সরল রেখার উপর। এবং এখানের মধ্যে এই কোণ যা এই কোণও তা, তাহলে এই কোণাটা যদি আমি বাদ দিয়ে দিই আমি শুধু জেড এর কোণাটা পাবো না। তাহলে এখানে হলো কত, 32। যদি 32 বিয়োগ দিয়ে দাও তাহলে এখানে আর কত হয়, যদি 32 চলে যায় তাহলে হবে আর 48। তাহলে 148 কি অপশনে আছে, 148। তাহলে উত্তর হবে ঘ নম্বর 148। এখানে বলেছে নিচের কোণটি ওয়াই মাইনাস জেড এর মান কত। ওয়াই মাইনাস জেড আমরা কি বের করেছি, জেড এর মান, জেড এর মান তো পেলাম 148। এরপরে বলেছে ওয়াই মাইনাস জেড এর কোণ বের করতে, ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই এর কোণটা আমাদের আগে বের করতে হবে। দেখো আমরা যদি এখান থেকে সহজে বুঝে নিই, আমাদের কি লাগবে, আমাদের এখানে লাগবে ওয়াই মাইনাস জেড। প্রশ্ন অনুসারে আমাদের কি লাগবে, ওয়াই মাইনাস জেড। তো আগে ওয়াই এর মানটা আমরা একটু যদি বের করে নিই এখান থেকে, ওয়াই এর মান এটা না। এখন এটা বের করতে হলে আমাদের আগে কি করতে হবে, আমাদের আগে ওয়াই এর এই সাইডের মানটা জানতে হবে। এরপরে তো আমরা এটা পাবো সহজে। এই কোণাটা যা এই কোণাও সেম একই মাপের না। এখন এটা পুরোটা একটা সরল রেখার উপর, সরল রেখার উপর যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি 45 চলে যায় তাহলে আর কত থাকে, আর থাকে 135। তাহলে এই কোণাটা 135 হলে এই কোণা কত, সি কোণাও কত, 135। এখন এই পুরোটা হলো 360 ডিগ্রি, এটা পুরো সার্কেল কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রির মধ্যে উপরের অংশটা যদি 135 হয়, নিচের অংশ কত হবে, তাহলে 360 ডিগ্রি থেকে আমরা যদি 135 বিয়োগ করে ফেলি তাহলে কত হয় দেখো তো,
তাহলে হবে 225। কত হবে? 225। এখন আমাদেরকে বলেছে ওয়াই থেকে কি বিয়োগ করার জন্য, তাহলে 225 থেকে যদি 148 বিয়োগ করি, এখানের মধ্যে লিখো 225 বিয়োগ 148 সমান সমান কত হয়? সমান সমান হয় 77 ডিগ্রি। কত হয়? 77 ডিগ্রি। এখানে কিন্তু একটা হবে, এটা বিয়োগ চিহ্ন। তাহলে 225 থেকে যদি 148 চলে যায় আর কত হবে? 77 ডিগ্রি হবে। তাহলে 77 ডিগ্রি এখানে অপশনে আছে। তাহলে উত্তর হবে খ নম্বরটা। এর পরবর্তীতে আমাদেরকে কি দিয়েছে দেখি আমরা। এখানে বলেছে এ বি সমান্তরাল সিডি, এ বি আর সিডি সমান্তরাল, এটা তো আমরা দেখছি। এখানের মধ্যে বলেছে পিইএ, পিইএ এই কোণাটা সমান কত ডিগ্রি? পিইএ এই যে উপরের কোণাটা আছে এটা কত ডিগ্রি হবে? একটা জিনিস খেয়াল করো, এটা সরল রেখা না? সরল রেখার উপর অবস্থিত কোণ কত হয়? 180 ডিগ্রি হয়। একটু বাঁকা করে আছে, তুমি অনুমান করে সোজা করে ধরো। তো 180 ডিগ্রি থেকে যদি 50 চলে যায় আর কত থাকে? 180 ডিগ্রি থেকে 50 চলে গেলে আর থাকে 130 ডিগ্রি। 130 অপশনে আছে। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। এরপরে দেখো এখানে কি বলেছে, ইএফডি। ইএফডি মানে এই কোণাটা কত ডিগ্রি? তাহলে আমরা জানি যে এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি, তাহলে বিপ্রতীপ কোণদ্বয়, এটার বিপ্রতীপ কোণদ্বয় সময় কত হয়? সমান হয়। তাহলে উত্তর হবে 50 ডিগ্রি। বিপ্রতীপ কোণদ্বয় সমান, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। এটা বিপ্রতীপ কোণ এবং এটার অনুরূপ কোণ, এগুলো দুটোটা কি হবে? সমান হবে। এরপর 6 নম্বরটা দেখো, এখানে বলেছে এ বি সি ত্রিভুজে বি কোণ সি কোণ সমান 90 ডিগ্রি। একটা এ বি সি ত্রিভুজ আছে যার বি কোণ এবং সি কোণ মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এ কোণ কত হবে? ধরো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম মন মতো, এখানে 3 কোণা মানেই তো ত্রিভুজ। এখন এটার এ কোণ ধরলাম এ এবং এটা ধরলাম বি। তাহলে এ কোণ আর বি কোণ দুটোটা মিলে হয় 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজ সম্পূর্ণ হয় কত ডিগ্রিতে? 180 ডিগ্রিতে। তাহলে দুইটা কোণায় যদি 90 ডিগ্রি হয়, আরো বাকি কত প্রয়োজন? তাহলে 90 বিয়োগ করলে আরো 90 প্রয়োজন। তাহলে এ কোণ হবে কত ডিগ্রি? এ কোণ হবে 90 ডিগ্রি। এরপর দেখো এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এই চিহ্ন দ্বারা সর্বসম বোঝায়, এটা আমরা অধ্যায়ের শুরুতেই পড়েছি। এরপরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে 8 নম্বরে, এক্স সমান কত ডিগ্রি? এই যে এক্স কোণটা আছে এটা কত ডিগ্রি আমাদেরকে বলেছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি সহজে করতে চাই, এটা একটা সরল রেখা। সরল রেখার উপর অবস্থিত কোণ হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি? তার মধ্যে এই কোণ তো দেওয়াই আছে 105 ডিগ্রি, আর এক্স কোণটা আমাদের বের করতে হবে, কারণ এই সরল রেখার উপর অবস্থিত পুরা কোণ হয় সবসময় 180 ডিগ্রি, তার মধ্যে 105 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাকি কোণটা কত হতে পারে? বাকি কোণ 105 যদি বিয়োগ করে দিই তাহলে বাকি কোণ হবে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কি অপশনে আছে? তাহলে উত্তর হবে ক। এরপরটাতে দেখো, তাহলে আমরা যদি এরপরে এক্স প্লাস ওয়াইটা করি, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি আগে তোমাদের জন্য বোঝার জন্য, সহজে যাতে বুঝতে পারো। এখানের মধ্যে দেখো এই কোণটার মান দেওয়া আছে 55 এবং এই এক্স কোণ যা হবে নিশ্চয়ই এই কোণটাও কি হবে? তা হবে, একই হবে। তাহলে এটা হলো এক্স কোণ, এটা ওয়াই কোণ, এটা 55 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 55 সমান 180 ডিগ্রি। সূত্র অনুসারে বা নিয়ম অনুসারে তো এটাই হওয়ার কথা, তাই না? কারণ ত্রিভুজের 3 বাহুর সমান কত হয়? 180 ডিগ্রি হয়। এখন দেখো আমাদেরকে বলেছে এক্স প্লাস ওয়াই বের করতে। তাহলে এক্স প্লাস ওয়াই তো এখানে আছে, এটা এদিকে যোগ আকারে আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে। তাহলে 180 থেকে যদি 55 চলে যায় তাহলে আর কত হবে? তাহলে হবে আর 125। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 125। তাহলে উত্তর হবে খ নম্বরটা। চলো আমরা একটু দেখে নিই। এ বি সমান্তরাল সিডি, এ বি এবং সিডি এটা সমান্তরাল, দেখে বোঝা যাচ্ছে। এখানে কোণ দেওয়া আছে বি, কোণ বিপিই। তাহলে বিপিই এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি দেওয়া আছে। এবং পি কিউ সমান পি আর, পি কিউ সমান সমান পি আর, মানে এটা রেখাটা এবং এই রেখাটা সমান। ক নম্বর আমাদেরকে বলেছে দেখা হচ্ছে হাফ এ পিই, এ পিই মানে এই কোণাটার অর্ধেক। এই কোণাটার অর্ধেক কত হবে? 60 ডিগ্রি হবে। এমনি নর্মালি একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ যে অঙ্ক সমাধান করেছি সেখানে তো আমরা জানি যে এই একটা সরল রেখার উপর অবস্থিত একটা কোণ হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাকি এই কোণটা কত? 120 ডিগ্রি, কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি। তো এই কোণের অর্ধেক বলেছে, 120 ডিগ্রির অর্ধেক কত? 60।
তো তাহলে এদিকেও 60 এদিকেও 60। এখন আমরা প্রমাণটা দেখব কিভাবে আসলে আমরা করব। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে যাতে ওরাও দেখতে পারে এবং তোমরা সহজে সেগুলো দেখে বুঝে নিতে পারো। এখন আমরা ক নম্বর সমাধানটা করব, চলো দেখে নিই। এখানের মধ্যে দেখো আমরা তো চিত্রটা দেখলামই। এখানে আমাদেরকে বলেছে এ পি বি, মানে এই যে সরল রেখাটা আছে এখানের মধ্যে ধরো এ পি বি, আমি বললাম না সরল রেখার উপর অবস্থিত কোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা এটা কি ধরলাম, সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই যে এইটা আছে এ বি পি, এটার উপর অবস্থিত কোণ কয়টা ছিল, দুইটা কোণ ছিল। একটা কোণ ছিল এই এদিকে যেটাকে এ পি ই বলেছি, আরেকটা কোণ ছিল ই পি বি। তাহলে এই দুইটা কোণ মিলেই তো এই সরল রেখাটা অবস্থিত। তাহলে এই দুইটা কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এখানের মধ্যে দেখো আমাদের প্রয়োজন কি, এ পি ই এর মান আমাদের জানা নাই, কিন্তু বি পি ই এর মান আমাদের জানা আছে। এটা দিকে যোগ আকারে আছে, ওইদিকে পাঠাই দিছি, বিয়োগ হয়ে গেছে। এবং এটার মান তো আমরা প্রশ্নেই পেয়েছিলাম 60 ডিগ্রি। দেখো প্রশ্নে আমরা উপরে এটার মান পেয়েছিলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরে তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চলে গেলে কত হয়, 120 ডিগ্রি। ওই তোমাদেরকে আমি যা বলেছি তা। এখন আমাদেরকে বলেছে এটার হাফ সমান সমান 120 ডিগ্রি। তো হাফ এটা যদি তুমি এটার অর্ধেক করো, মানে এই যে 120 ডিগ্রি আছে এটার অর্ধেক করো, তাহলে কত হবে, হাফ এটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে দেখানো হলো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে কষ্ট হচ্ছে, আর একটু আস্তে আস্তে বোঝালে ভালো হয়। এরপর দেখো খ নম্বরটা, সি কিউ এফ এর মান নির্ণয় করো। সি কিউ এফ, আমি এটা বোঝার স্বার্থে একটু মুছে দিচ্ছি। সি কিউ এফ মানে এই কোণাটা এর মান বের করতে বলেছে আমাদেরকে। তাহলে আমাদেরকে আবার ম্যাথমেটিক্স বের করতে হবে। সি কিউ এফ এই কোণাটা বের করব। চলো আমরা দেখিনি। এই কোণাটা বের করতে হলে আমরা যদি এই কোণা বের করতে পারি তাহলে অনায়াসে করতে পারবো। আর এই কোণাটা বের করা অত বেশি কঠিন কিছু না। যেমন এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপর অবস্থিত কোণ হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই কোণটা আমরা একটু আগে বের করেছি 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণাটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। চলো আমরা একটু বের করে দেখি আসলে কেমনে হবে। দেখো এখানে বলেছে ই এফ সরল রেখা এ বি ও সি ডি সমান্তরাল সরল রেখাকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে বলে এদেরকে অনুরূপ কোণ বলে। মানে এটা একই রেখার উপর ছেদ করেছে বলে এটাকে কি বলে, অনুরূপ কোণ বলে। এগুলো আমি তোমাদেরকে আগে ভালো করে দেখিয়েছিলাম। অনুরূপ অর্থাৎ বিপিই সমান অনুরূপ কোণ পি কিউ ডি, মানে বিপিই এখানে কি আছে, বিপিই মানে এই কোণাটা যা তার অনুরূপ কোণটা হবে, এটা হবে না। তাহলে এই কোণাটাও তা, তাহলে এটাকে কি বলবে তুমি, পি কিউ ডি, মানে এই কোণাটাও তা, এই কোণা যা এই কোণা তা, এইগুলো একটা একটাকে কি বলে, অনুরূপ কোণ বলে। আমরা এগুলো ভালো করে দেখেছিলাম। এর পরবর্তীতে দেখো তাহলে এখানে পি কিউ ডি সমান 60 ডিগ্রি, এবং তাহলে এটা সমান সমান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণাটাও 60 ডিগ্রি, এই কোণাটাও কত ডিগ্রি, 60 ডিগ্রি। এর পরবর্তীতে দেখো আবার পি কিউ ডি বিপ্রতীপ কোণ সি কিউ এফ। তাহলে পি কিউ ডি, আগে আমরা পি কিউ ডি দেখে নিই। পি কিউ ডি এই কোণার বিপ্রতীপ কোণ কোনটা, সি কিউ এফ, এটা না, এটা একটার কি বিপ্রতীপ কোণ না, আর বিপ্রতীপ কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে এটাও যদি 60 হয়, এই কোণাটাও কত, 60 ডিগ্রি। তো এই কোণা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণাটাও কত, 60 ডিগ্রি। তো আমাদের প্রমাণ হয়ে গেল না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি সি কিউ এফ সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে তার বিপ্রতীপ কোণও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং সি কিউ এফ এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ঘ নম্বর আমাদেরকে কি বলেছে, প্রমাণ করো যে, আগে মুছে নিই একটু করে, প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এখানে পি কিউ আর এই যে ত্রিভুজটা আছে এটার বাহু সবগুলো সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওইখানে 100 বার দেখাতে কষ্ট হবে, তাই আমি তোমাদের জন্য এখানে এঁকে নিলাম যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে আমরা যদি দেখে নিই এখানে পি কিউ ইকুয়াল পি আর, এই যে পি এবং কিউ এবং পি আর এই দুইটা সমান, সেটা আমরা প্রথমে প্রশ্নে দেখেছি। এবং তার বিপরীত কোণ বা বাহুর বিপরীত কোণ দ্বয় কি হবে, সমান হবে। যে বাহুর বিপরীত যে কোণগুলো আছে যেমন পি কিউ আর এখানের মধ্যে দেখো পি আর কিউ এই যে এই কোণাটা আছে,
এটা সমান পি কিউ আর এই কোণাটা, এই দুইটা কোণ কি সমান, কারণ বিপরীত সমান সমান বাহুর বিপরীত কোণ সবসময় কি হয় সমান হয়। আবার বিপিই, এই যে বিপিই এই কোণাটা আমরা প্রশ্নে পেয়েছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে তার অনুরূপ কোণদ্বয় সবসময় পি কিউ আর এই কোণা এবং এই কোণা অনুরূপ কোণ না, কারণ আমরা তো পড়লাম যে এই কোণা এরকম কোণা থাকলে এগুলো একটা একটার অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সবসময় সমান হয়। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণাটাও কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং পি আর কিউ, এই যে পি আর কিউ, তাহলে এই কোণাটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই বাহু সমান হলে কোণগুলোই কি হবে, সমান হবে। তাহলে এখানের মধ্যে এই বাহুটা এবং এই বাহুটা পেলাম যে 60 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে এই কোণাও 60 ডিগ্রি হলে অনুরূপ কোণ এটাও 60 ডিগ্রি। এবং ওরা আমাদেরকে বলেছে যে এখানের মধ্যে যে বাহুগুলো আছে এটা সমান বাহু, তাহলে এই কোণাটাও 60 ডিগ্রি হলে এই কোণাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। আর আমরা জানি একটা পুরো ত্রিভুজ কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন পুরো ত্রিভুজটা লিখলাম, পুরো ত্রিভুজের কোণা তিনটা লিখলাম, যেমন পি কিউপিআর, এই কিউপিআর এই কোণা যোগ এই কোণা যোগ এই কোণা, তিন কোণা সমান কত হবে, একটা ত্রিভুজ কত হয়, 180 ডিগ্রি। এখন তার মধ্যে আমাদের দুইটা কোণার মান তো আছে, দুইটা কোণার মান কত, 60 60 120। তাহলে 120 এদিকে যোগ আকার আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে। তাহলে কিউপিআর সমান কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোণা এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে পি কিউআর এবং পিআর, তাহলে এটা একটা হবে সমবাহু ত্রিভুজ, কারণ তার বাহুগুলো সমান, কোণগুলো সমান। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার